নেই। 5ই আগস্টের যে সমস্যা, আপনি মনে করেন মাশরাফি, আপনি মনে করেন সাকিব আল হাসান, আপনি মনে করেন ব্যারিস্টার সুমন এবং আরো কয়েকজন ইয়াং যাদের প্রতি একটা বড় ফলোয়ারশিপ আছে, এদেরকে মানে একটু সাহস দিয়ে আপনি ওই বাচ্চাগুলার মাঝখানে যে ঢুকাই দিতে পারতেন, আপনি মনে করেন এই আন্দোলনে এই অবস্থা হয়? তারা যদি এই বাচ্চাগুলাকে জড়াই ধরে বলতো যে আসো একটু ভাই গণভবনে বসে কথা বলি, একটু জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলি, সব আপনি মনে করেন এই জায়গায় পৌঁছায়? ইম্পসিবল, হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এই সিদ্ধান্ত কে নিবে এটা? আমি কি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ছিলাম? আপনি কি ছিলেন? মানে সাকিব আল হাসান ইজ নট এ কোর পলিটিশিয়ান, বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স যে নৌকা নিয়ে ইলেকশন করে এমপি হয়েছে। তো সে তো আর জামাতের এমপি না, সে আওয়ামী লীগের এমপি। মাশরাফি ইজ নট এ কোর পলিটিশিয়ান, নট এট অল। তার আপনি হুইপ বানাই দিচ্ছেন, সেটা হয়তো অনেক সিনিয়র পলিটিশিয়ান মনে কষ্ট পাইছে যে কি ব্যাপার ভাই, মানে হুইপ পজিশনটা একটা সাংবিধানিক মানে পার্লামেন্টের সাথে সম্পর্কিত একটা পদ দিচ্ছেন। আচ্ছা ভালো কথা, আপনার ক্ষমতা আছে, আপনি করছেন, ভালো, গুড। কিন্তু সে তো আওয়ামী লীগের এমপি। ব্যারিস্টার সুমন আর যাই হোক আওয়ামী লীগের প্রার্থীকে হারাইছে, কিন্তু কখনো বঙ্গবন্ধুর বাইরে কোনো কথা বলে না। একটা ফলোয়ারশিপ তো ছিল, তাই না? এরকম কিছু ইয়াং ভালো গ্রহণযোগ্য লোকজন প্লাস রমনা, সেগুনবাগিচা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যারা প্রগতিশীল রাজনীতি করে, গ্রহণযোগ্যতা আছে, সবাইকে মিলে একটা টিম করে ঢুকাই দিতেন। আজকে কি এই জিনিস হয়? এখন এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি আমার বা আপনার? তা আগামী দিনে তো আমাদের এরকম সিদ্ধান্ত নিতে হবে। এখন ওবায়দুল কাদের সাহেব যদি এরকম সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখন বাথরুমে আমি 5 ঘন্টা লুকাইয়া ছিলাম, আমার নেত্রীকে প্রাণের ঝুঁকি থাকার কারণে দেশ ছেড়ে দিল্লিতে আসা লাগে, কিন্তু উনি এত বেশি জনপ্রিয় যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, ওনার শুধু সেলফি তুলছেন, এবং যেখানে কোনো গাড়ি চলছে না, ঘোড়া চলছে, সেখানে ওনার জন্য তারা ট্যাক্সি ডেকে ওনাকে নিয়ে পার করে দিচ্ছেন। তো আব্রাহাম লিঙ্কন একটা কথা আছে যে ইউ ক্যান ফুল ফিউ পিপল, সাম পিপল সামটাইমস, ইউ ক্যান ফুল সাম পিপল অল দ্য টাইম, বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। অর্থাৎ কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে সবসময় বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সবসময় বোকা বানানো যায় না। আপনি এই যে 5 ঘন্টা লুকায় থেকে এখানে আসার যে পুরো ঘটনা, এটা কি কেউ গ্রহণ করতেছে, কেউ বিশ্বাস করতেছে বলেন? আর যদি সত্য হয় তাও এটা কি এখন বলার কোনো দরকার ছিল? 71 টিভির যে প্রধান ব্যক্তি মোজাম্মেল বাবু, সে ক্যান্সারে আক্রান্ত না? সে এখন জেলে আছে, সে ওষুধ পাচ্ছে না? আমার দলের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুন্সি সাহেব, তিনি জেলে আছেন না, হাই ডায়াবেটিক ক্যান্সার পেশেন্ট, উনি ওষুধ পাচ্ছেন না? তাহলে যদি ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে বলেন যে আমি চিন্তা করলাম আমি জেলে খেয়ে গেলে আমার ওষুধ কে খাওয়াবে, এই জন্য আমি পালাই চলে আসলাম, এটি কি বলার কোনো ন্যারেটিভ হতে পারে? আপনি কোনোদিন কোনো ন্যারেটিভ শুনেছেন বলেন? এখন আমারও তো আজকে সারাদিন এই অনুষ্ঠান যাওয়ার পরে গালিগালাজ করবে, আমাকে দল থেকে বহিষ্কার করতে পারে, শাস্তিমূলক ব্যবস্থা। আমি কি মিথ্যা কিছু বলতেছি?